এক মা দুইটা বাচ্চা রেখে পালিয়ে গেছে, কিন্তু কেন পালিয়ে গেছে ওটা আগে বুঝতে হবে। কারণ আর স্বামী হচ্ছে নড়বড়ে বাবা, মেয়ে ছেলে সংসার করতে আসে, সংসার বাড়ি দেখেও আসে না, গাড়ি দেখেও আসে না, জমি জমা চাকরি এসবের মেয়েদের দরকার হয় না। মেয়েদের দরকার হয় স্বামীর সম্পূর্ণ ভালোবাসা। তো স্বামী যদি নড়বড়ে হয় বাবা, আসল ঘরে মশাল নাই, খালি রান্নাঘরে বাতি, বউ পুষার যন্ত্রই যদি ওর ঠিক না থাকে তো বউ কি দিয়ে পুষবে? হরি বল হরি বল। বাধ্য হয়ে অনেক বেটি ছেলে এটা ব্যতিক্রমী ঘটায়। কিন্তু যেহেতু মা 25 লাখ টাকার একটা বাড়ি ছিল, ওই মা দুই মেয়ের নামে, ছেলে মেয়ের নামে লিখে দিয়ে মাটা চলে গেছে, সন্তানদেরকে ফাঁকি দেয়নি। একেই বলে মা। তাই শাস্ত্রে বলেছে কুপুত্র অনেক হয়, কুমাতা কবু নয়, মায়ের তুল্য পৃথিবীতে কিছু নয়। তাই গানের ভাষায় মহাজন কি বললেন একটু সুর আর ছন্দে বলে যাই। আর আমাদের পরে আছে আজকের দিনের শ্রেষ্ঠ আকর্ষণ, আজকের দিনের ভাইরাল শিল্পী, ইউটিউব, ক্যাসেট, দূরদর্শন শিল্পী। আজকের দিনের জন্য সবচাইতে শ্রেষ্ঠ আকর্ষণ ভাইরাল শিল্পী রাধারানী গোস্বামী। তাকে আমরা এখনও বসিয়ে রেখেছি, উঠাচ্ছি না। তাকে আমরা আকর্ষণ হিসাবে রেখেছি। আপনারা মায়েরা বাবারা কিন্তু কেউ যাবেন না। আপনাদের দেখে কিন্তু রাধারানীর মন খারাপ হয়ে গেছে। আমাকে এসেই বলেছে, উজ্জ্বলদা আমি 10,000 20,000 মানুষের মধ্যে গান করি, এখানে ভক্ত তো একটু কম দেখছি দাদা। তা আমি বললাম এখানকার এক একজন মানুষই 1000 লোকের সমান। হরি বল হরি বল। তুমি গান করো, আমরা আছি। জয়গুরু জয়গুরু। তাই কি বলছে মায়ের একটি গান, বিখ্যাত একটা গান শুনুন। ওরে আজকে যারা ভালোবাসে আমায়, আজকে যারা ভালোবাসে তারাই কালকে মনে রাখবে না। সবাই একদিন ভুলে যাবে গো, শুধু ভুলবে না মোর মা গো। ভুলবে না মোর মা। আজকে যারা ভালোবাসে, আজকে স্বার্থ থাকবে তো সবাই ভালোবাসবে, স্বার্থ থাকবে না আর ভালোবাসবে না। সংসারে যতদিন পরিশ্রম করতে পারবেন ততদিন বেটা বেটার বউ নাতি নাতনি ভালোবাসবে। আর যখন পরিশ্রম করতে পারবেন না, বেটা বেটি নাতি নাতনি আর ভালোবাসবে। কিন্তু যদি মা থাকে সারা জনম বিনা স্বার্থে আপনাকে ভালোবেসে যাবে। আজকে যারা ভালোবাসে আমায়, আজকে যারা ভালোবাসে ও তারাই কালকে মনে রাখবে না। সবাই একদিন ভুলে যাবে গো, ভুলবে না মোর মা গো। ভুলবে না মোর মা।
বিদেশেতে গিয়ে যদি কোন মায়ের সন্তান মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মায়। বিদেশেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মা। মা জানে সন্তানের ব্যথা, মা জানে সন্তানের ব্যথা, অন্য কেহ জানে না। সবাই একদিন ভুলে যাবে গো, ভুলবে না মোর মা গো, ভুলবে না মোর মা। সবাই একদিন ভুলে যাবে গো, ভুলবে না বাবা মা গো, ভুলবে না মোর মা। সন্তান যে তার মায়ের কাছে মায়ের নারী ছিরাধ, সন্তান কি ধন মায়ের কাছে জানে মায়ের মোহ। সন্তান যে তার মায়ের কাছে ও মায়ের নারী ছিরাধ, সন্তান কি ধন মায়ের কাছে জানে মায়ের মোহ। মা জানে সন্তানের ব্যথা, মা জানে সন্তানের কষ্ট, অন্য জনে জানে না। সবাই একদিন ভুলে যাবে, শুধু ভুলবে না মোর মা গো, ভুলবে না মোর মা।
সন্তানের মঙ্গল কামনা। মা ছাড়া সন্তানকে কে দেয় সান্ত্বনা। নিজের জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা। পবিত্র কয় শুক্লাল রে তুই, পবিত্র কয় শুক্লাল রে তুই, মা বাবাকে ভজলি না। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, ভুলবে না মোর মা। আজকে যারা ভালোবাসে আমায়, আজকে যারা ভালোবাসে তারা কালকে মনে রাখবে না। সবাই একদিন ভুলে যাবে, ভুলবে না বাবা মা গো, ভুলবে না মোর মা। আমায় আছড়ে যারা ভালো বাসে গো, শুধু ভুলবে না মোর মা গো। সবার নিজের নিজের মা। জয় মা, জয় মা, জয় মা। তাই সকল মায়ের মঙ্গল হোক, সব মায়েরা ভালো থাক, সকল বাবারা ভালো থাক। জোয়ান ছেলেপেলের কামাই রোজগার বেশি হোক, যেন মাকে আরো বেশি বেশি ভালোবাসে। এই গানটা অনুরোধ করেছিল আমার দিদি ভাই। মায়ের মতো দিদি, বড় দিদিরা মায়ের মতো হয়, তাই মায়ের মতো দিদি ভাই এই মায়ের গানটা সকলের জন্য তিনি অনুরোধ করেছিলেন। তাই আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, যেন আমার দিদি ভাইও মা, মেয়ে মানেই নারী মানেই মা, দিদি যেন ভালো থাকে। জয় গুরু, জয় গুরু। এবারে একটু তরজা গান গাইতে হবে, কারণ তত্ত্ব বাউল না গাইলে বাউল গান শুদ্ধ হয় না। বাউল গান কখন শুদ্ধ হয়? যখন তত্ত্ব বাউল হয়, কারণ তত্ত্ব বাউলেই একমাত্র কৃষ্ণ কথা হয়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। যেখানে কৃষ্ণ নাম হয় সেখানেই কৃষ্ণ থাকেন। একদিন নারদ গিয়ে নারায়ণকে বললেন, ভগবান বিষ্ণুকে বললেন, ঠাকুর তুমি কোথায় থাকো? হে ভগবান তুমি কোথায় থাকো, তোমার বাসস্থান কোথায়? তো ভগবান বললেন, হে নারদ, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, ভক্তরা যেখানে আমার নাম গুণগান করে সেখানেই আমি বিরাজ করি, সেখানেই আমি ভক্তদের হৃদয়ে বিরাজ করি। তাই বাউল গান তখন শুদ্ধ হয় যখন তত্ত্বগান হয়। তাই জিজ্ঞাসা, আজকে পালা হচ্ছে রাম আর হনুমান। একদিকে ভগবান রাম, রাম হচ্ছে পুরুষোত্তম রাম, রাম হচ্ছে রাজা রাম। এই রাম নাম হচ্ছে তারক ব্রহ্ম, নাম হচ্ছে রাম নাম। আর পৃথিবীতে রাম রাজত্বই ছিল শ্রেষ্ঠ রাজত্ব। হরিবল, হরিবল। তাই এই রাম আর হনুমান নিয়ে আজকের আলোচনা। তাই বলে যাব, শুনবেন যত ভক্তজন। এই গানটা আমার আর এক মায়ের ভালো লেগেছে।
আর মনে হয় অন্য কোনো মায়ের ভালো লাগেনি। কি মায়েদের ভালো লেগেছে? কিন্তু বুঝতে পারছি না। দুই মায়ের ভালো লেগেছে, তারা কিছু দিয়ে আশীর্বাদ করেছে। তো যাই হোক, না টাকা না দিলেও চলবে, টাকা না দিলেও চলবে, কিন্তু মন থেকে আশীর্বাদ করতে হবে যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর বছরে বছরে এসে এরকম মায়েদের গুণগান আমি গাইতে পারি। জয় মা, জয় মা। তো গাইবো এই রামলীলার উপরে। একটা হিন্দি ভজন গাইতে হবে। যত রামজির যত ভজন, বজরংবলী হনুমানজির যত ভজন সব হিন্দিতে বাবা। তাই দু লাইন একটা হিন্দি ভজন দিয়ে আমি প্রশ্নের জবাব দিচ্ছি। তাই আমি এখন রামচন্দ্রের ভূমিকায় নয়, রামচন্দ্রের পক্ষের উকিল হয়ে, আজকের বেলা রাম আর হনুমান, এখন আমি রাম আর আমার কাকা হনুমান, এই রাম আর হনুমান। তবে আমি হনুমানের পক্ষে কিছু জিজ্ঞাসা রাখবো হনুমানের কাছে। আমার কাকা হচ্ছে হনুমানের পক্ষে, মানে হনুমান পক্ষের উকিল, আমি হলাম রামচন্দ্রের পক্ষের উকিল। এই দুইজন দুটো পক্ষ নিয়ে আজকে আলোচনা। আমি রামচন্দ্রের পক্ষে আর আমার কাকা হনুমানের পক্ষে। হরি বল, হরি বল। আস্তে একটা কথা বলে যাই, যদি ভগবান রামচন্দ্রের কৃপা পেতে হয় তাহলে কিন্তু আপনাকে হনুমানের ভজনাই করতে হবে। বজরংবলীর কৃপা ছাড়া রামচন্দ্রের কৃপা মিলবে না। তাই একবার বদন ভরে প্রেম সে বলিয়ে জয় বজরংবলী কি, বজরংবলী কি জয়, सिया राम की, माँ तारा की, भोलानाथ की जय। जय राम सीता हनुमान पीते, माँ तारा ब्रह्मानंदे, भोलानाथ ब्रह्मानंद। एक बार हरि हरि बोल। भजले मनुआ शाम सवेरे, भजले मनुआ शाम सवेरे, एक माला हरि नाम के, जिस माला में राम नाम ना, वो माला किसी काम। আমরা কত মালা জপলাম, সংসারের মালা জপছি, অশান্তির মালা জপছি, কেউ কেউ আবার প্রেমের মালা জপছি, কেউ কেউ টাকার মালা জপছি, কত রকমের মালা জপলাম। যত রকমের জপলাম মালা, সব মালার মধ্যে খালি জ্বালা, একটা মালাতেই শান্তি, সেটা হচ্ছে হরি নামের মালা, রাম নামের মালা। হরি বল, হরি বল। মালা মানে, মালা শব্দে বহু বচন, মালা শব্দে বহু বচন, যেমন সংখ্যামালা, গৃহমালা, ভক্তমালা, জপের মালা, কাঠের মালা, মুক্তার মালা। মালা শব্দে বহু বচন, অনেক কিছু নিয়ে একটা মালা হয়। তো অনেক কিছু নিয়ে অনেক মালা জপলাম, বিনিময়ে অশান্তি ছাড়া আর কিছু পেলাম না। একমাত্র হরি নামের মালায়, রাম নামের মালায় শান্তি, তাছাড়া কোনো শান্তি নাই। তাই বলছে जिस माला में राम नाम ना, वो माला किसी काम के। भजल मनुआ
ये संसार कागज की पुड़िया खुद पड़े गल जाए रे। बांगाली लोगों को समझने में थोड़ा दिक्कत हो रहा है, তাই কি না? মানে এটাতে বুঝাচ্ছে এই সংসার কাগজের প্যাকেটের মতো। ধরেন আপনি 1 কেজি আটা বা ময়দা কাগজের প্যাকেটে করে আনছেন, রাস্তায় বৃষ্টি চলে আসলো, বুঁদ পড়ে গেল যায় রে। ये संसार कागज की पुड़िया बूंद पड़े गल जाए रे। এই সংসারটা কাগজের প্যাকেটের মতো, যখনই জল আসবে বৃষ্টি আসবে গলে যাবে, প্যাকেটও নষ্ট হয়ে যাবে, কাগজের পুড়িয়া আটাটাও নষ্ট হয়ে যাবে। তেমন আমাদের এই সংসারটা, যেদিন ওই মরণ নামে বৃষ্টিটা আসবে সেদিনে দেহটাও নষ্ট হয়ে যাবে, আর সংসার নামক এই পরিবেশ থেকে আমরাও চিরদিনের জন্য হারিয়ে যাব। তাই বলছে এ সংসার কাগজ কি পুড়িয়া খুদ পড়ে গল যায় রে। तेरी मेरी छोड़ बाला, तेरी मेरी छोड़ पगेला, ढूंढ लगा हरि नाम के, इस माला में राम नाम, माला किसी नाम की, इस माला में राम नाम, माला किसी करे प्रहलाद उबारे तर गई हरि नाम से। প্রহ্লাদ তারা এই হরি নামে উদ্ধার হয়েছিল। ধ্রুব করে প্রহ্লাদ উবারে तर गई हरि नाम से। एक बार नारायण जप मेरा जामी, शारद धाम चली जाए रे। ধ্রুব উদ্ধার হয়েছে হরি নামে, প্রহ্লাদ উদ্ধার হয়েছে হরি নামে। একবার নারায়ণ জপ উদ্ধার করে, অজামিল ছিল মহানাস্তিক মহাপাপী, এই নারায়ণ নামে একবার উচ্চারণ করে উদ্ধার হয়ে গেছে। एक बार नारायण जप के अजामिल स्वर्ग धाम चली जाए रे। जिस माला में राम नाम ना, माला किस काम की, जिस माला में राम नाम ना, उस माला किस काम की। नयन दिया हरि दर्शन कर ले, कान दिया गुरु ज्ञान ले। नयन दिया हरि दर्शन कर ले, कान दिया गुरु ज्ञान ले। मुख दिया हरि बोल रे मनुआ, मुख दिया हरि बोल रे मनुआ, बोलो सियावर राम रे। जिस माला में राम नाम ना, वो माला किसी नाम की। जिस माला में राम नाम ना, वो माला किसी काम की। भजल मनुआ श्याम सवेरे, भजल मनुआ श्याम सवेरे, एक माला
जिस माला में राम नाम ना वो माला किस काम की। जिस माला में राम नाम ना वो माला किस काम की। जिस माला में राम नाम ना वो माला किस काम की। শোনো শোনো ভক্ত হনুমান তোমাকে জানাই, তোমার কথার জবাব আমি কথায় দিয়ে যাই। বলে রাম নামে সবাই উদ্ধার হলো, আর কারো নাম কেন বলে না? চার অংশে জন্ম হলো, রাম নাম হলো, আর কারো নাম কেন বলে না? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন একই প্রসাদ খেয়ে চার ভাইয়ের জন্ম। রাজা দশরথ ছিল বাঁঝা রাজা, তার সন্তান হচ্ছিল না। তাই ঋষিমুনিরা উপদেশ দিল, যদি পুত্রেষ্টি যজ্ঞ করো, ওই যজ্ঞের প্রসাদ রানীরা খেলে সন্তান হবে। তাই পুত্রেষ্টি যজ্ঞ করলো। বিবণ্ডক ঋষির ছেলে ঋষ্য সিংহ মণি সেই যজ্ঞে আহুতি দিল। সেই যজ্ঞের প্রসাদ খেয়ে চারটা ছেলে হলো রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে রাম একা ভগবান হলো, আর বাকিগুলো কেন হলো না? এটা হচ্ছে জিজ্ঞাসা। কিন্তু দেখুন, এই রামটা আমরা বলি, বাঙালিরা যারা আমরা তারা বলি রামো, আর যারা বিহারি বা হিন্দিভাষী তারা বলে রামা। তাহলে এই রামা বা রামও লিখতে গেলে রয়াকার ম একটা বিসর্গ লাগাতে হয়। এই নামটা প্রথম জপ করেছিল বাল্মীকি মুনি, তখন সে ছিল দস্যু, রত্নাকর দস্যু। তার মুখে রাম নাম আসছিল না। তাই স্বয়ং ব্রহ্মা নারদমণি বলে দিলেন, এই রামকে উল্টালে হয় মরা, রয় আকার ম রাম। তোমার মুখে রাম নাম আসছে না, তুমি এত পাপ করেছো, রত্নাকর দস্যু। তাই এই অক্ষরটাকে উল্টে বলো, মকে আগে করে দিয়ে নাম হলো মরা। মরা 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 জপতে জপতে তিনবার মরা বললে মাঝেরটা রামও উচ্চারণ হয়। এই মরা 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 করতে করতে রামও উচ্চারণ হলো। আর রামও উচ্চারণ করতে গেলে রয়াকার ম বিসর্গ লাগে, তবে হয় রামও। আর এই র লিখতে গেলে একটা ব লাগে বাংলাতে, তাই না? ব লাগে না? ওই ব একটা আলাদা অক্ষর, একটা নিচে বিন্দু দিতে হয়, সেটা একটা আলাদা অক্ষর। তারপরে একটা আকার দিতে হয়, আকারটা কিন্তু স্বরে আ, অ আ আছে না, ওই আ থেকে আকার, সেটা একটা আলাদা অক্ষর। তারপরে ম, সেটা একটা আলাদা অক্ষর। তারপরে একটা বিসর্গ, তবে উচ্চারণ হবে রাম। এই নামের মধ্যে পাঁচজন একসঙ্গে যুক্ত আছে। ওই তিন কোনা বয়ে বেষ্টিত সীতা, ব হচ্ছে সীতা স্ত্রীলিঙ্গ। তিন কোনা বয়ে বেষ্টিত সীতা, বিন্দুরূপী জনার্দন। জনার্দন মানে রাম। আকারে ভরে তো চৈব ময়ে লক্ষণ, বিসর্গয়ে শত্রুগণ। একবার যদি কেউ রাম নাম উচ্চারণ করে, তাহলে একসঙ্গে পাঁচজনের নাম উচ্চারণ হয়। এই জন্য আলাদা আলাদা করে আর ভরত, লক্ষণ, শত্রুগণের বলার দরকার নাই। বাজাও দেখি দাদা ভাই, প্রথম কথা হয়ে যায়। শোনো শোনো ওগো ভক্ত, একবার যদি কেউ রাম নাম করে, ওই বাকি কজনের নাম হয় এক নামের ভিতরে। রামচন্দ্র যজ্ঞ করেছিল এই জগৎকে শান্তির বার্তা দিতে। অশ্বমেধ যজ্ঞ করেছিল বলবো শাস্ত্র মতে। ওই যজ্ঞে রামচন্দ্র কার চরণে আহুতি দিয়েছিলেন? স্বয়ং সীতা রানীর চরণে আহুতি দিয়েছিলেন। কারণ সীতাই হচ্ছে রামের প্রেমের গুরু, রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, বিষ্ণুপ্রিয়া হচ্ছে মহাপ্রভুর প্রেমের গুরু।
আমারও বাড়িতে বউ আছে, আমার বউটাও হচ্ছে প্রেমের গুরু। বুঝতে পারছেন? আস্তে বন্ধ। কি যাইবু, বিষয়টা বুঝলি? তোর দিদি ভালো আছে বলে আমি এখানে আনন্দে গান করতে পারছি। কি বাড়ির বউটা ভালো বলেই আমি এখানে আনন্দ করে গান করছি। আর বউটার যদি আবার আম বাগানে গিয়ে ভুলটুং ডাকার অভ্যাস থাকতো, তাহলে কি আমার এখানে গানে মন বসতো? খালি আমার মনে হতো কখন আমার বউ আম বাগানে গিয়ে ভুলটুং ভুলটুং করছে। হরিবল হরিবল। ভুলটুং মানে একটা পাখির ডাক, অন্যভাবে নিয়েন না। আর নেওয়ার থাকলে নিয়ে নিয়েন, বিষয়টা বুঝে নিয়েন। তাহলে আমার বউ যদি আম বাগানে গিয়ে ভুলটুং ভুলটুং গান করে, তাহলে কিন্তু আমি উজ্জ্বল দাস আপনাদের সঙ্গে আনন্দে গান গাইতে পারতাম না। পারতাম? আমার মুখে হাসি থাকতো? থাকতো না। নাচতে পারতাম? পারতাম না। গলায় সুর বেরাতো? বেরাতাম না। হরিবল হরিবল। তাহলে প্রত্যেকের ঘরের বউ হচ্ছে তার প্রেমের গুরু। এই জন্যে যার প্রেমের গুরু ভালো, তার জীবনের সব কিছু ভালো, আনন্দময় আনন্দময়। তাই কৃষ্ণের প্রেমের গুরু রাধা, নিমায়ের প্রেমের গুরু বিষ্ণুপ্রিয়া, আর রামচন্দ্রের প্রেমের গুরু হচ্ছে মা সীতা ঠাকুরানী। তাই সীতা ঠাকুরানীর নামেই ওই যজ্ঞ অর্পণ করেছিল। হরি বলো হরি বলো। বাজাও দেখি দাদা ভাই। সেই সময় হনুমান মা সীতাকে মা, ওগো মা, আমার মা, মা বলে ডাকিল। সীতারানী কথা কয় নাই, তোমায় জানাই ভালো। যখন রামচন্দ্র অশ্বমের যজ্ঞ করে, তখন সোনার সীতা বানায়। সোনার সীতাকে মা বললে কি আর কথা যোগ কয়। আস্তে যখন অশ্বমের যজ্ঞ হয়, তখন এই হনুমান সীতা মাকে মা 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 বলে কত ডাকে, কিন্তু কথা বলছে না। কেন? আসলে যখন অশ্বমের যজ্ঞ হয়, তখন সীতা ছিল বনবাসে, বাল্মীকি মুনির তপবনে। তাই অশ্বমেধ যজ্ঞ করতে গেলে রাজা রানী একসঙ্গে সিংহাসনে প্রয়োজন। তাহলে রানী কোথায় পাওয়া যাবে? সীতা রানী তো বনে, বনবাসে। তাই ঋষিমুনিরা বিধান দিলেন, যদি প্রাণ প্রতিষ্ঠা করে স্বর্ণ দিয়ে স্বর্ণ সীতা বানানো যায়, তাহলে যজ্ঞ করা সম্ভব, নচেত নয়। তাই সোনা দিয়া সীতা বানিয়েছিল। আর হনুমান মাতৃ স্নেহে অন্ধ হয়ে সে মা মা বলে ডেকেছিল। সোনা সীতা সেদিন কথা বলে নাই। এ ছিল জিজ্ঞাসা, তোমার কথার জবাব মিটে যায়। এবারে শোনো শোনো ও হনুমান, আমি তোমাকে শুধাই। এই হনুমান কিন্তু ব্রহ্মচারী, মিথ্যা কথা নয়। কিন্তু হনুমানের একটা ছেলে আছে। ব্রহ্মচারীর কেমনে ছেলে হলো, সঠিক করে একটু আমার ধারে খুলে বলো। আসতে হনুমান কিন্তু বিয়ে করেনি, ব্রহ্মচারী। তাহলে হনুমান ব্রহ্মচারী, অথচ হনুমানের একটা ছেলে আছে। তাহলে কি হনুমান আর ব্রহ্মচারী থাকলো, না ব্রহ্ম অত্যাচারী হলো? কোনটা? ব্রহ্ম অত্যাচারী। বিয়ে করে নাই, বউ নাই, অথচ ছেলে আছে। তার মানে মনে হয় কোনো বেটি ছেলের কাছে গিয়ে গদা দেখিয়ে একটা অকামা হনুমান করেছে। কারণ হনুমানের গদায় যা শক্তি বাবা, এক গদার বাড়ি যে খেয়েছে সে আর ঘুরে দেখতে পারেনি মাল্যটাকে। আর না হয় কারোর সাথে ভালোবাসার অভিনয় করে প্রতারণা করেছে। হরিবল হরিবল। কারণ ওই হনুমানের আমলে তার মায়াবরীর ট্যাবলেট ছিল না। জয়গুরু জয়গুরু। তাহলে বিষয়টা কিন্তু একটা অঘটন হনুমান ঠিক ঘটিয়েছে বাবা। তাছাড়া বিয়ে করে নাই, বউ নাই, অথচ ছেলে হলো। তোমার ধারে আমার প্রথম জিজ্ঞাসা রইল, সঠিক করে বলবে ভালো। 2 নম্বরে করি জিজ্ঞাসা, করে যেও খোলাসা,
যখন সীতাকে উদ্ধার করে আনা হলো, খুশি হয়ে সীতা একটা হনুমানকে মুক্তার মালা দিয়েছিল, মুক্তার মালা। বাবা, হনুমান মালাটাকে গলায় পরে, আবার খুলে, আবার নাকে শুকে, আবার দাঁত দিয়ে কামড়ায়, টুকরা টুকরা করে তারপরে ওই মালাটাকে হনুমান লিঙ্গের মধ্যে ঘুষে ঠেকিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কত বড় স্বভাব খারাপ বাবা। এই সেদিন থেকে একটা কথা চালু হয়েছে যে বাঁদরের গলায় মুক্তার মালা মানায় না। এই কথাটা শুনেছেন তো? কি মিলন পাড়ায় মানে শুনেছেন তো? বান্দরের গলায় মুক্তার মালা মানায় না। আগে শুনেছেন না? আমার কাছে প্রথম শুনলেন? ও আগে থেকেই শুনেছে। তো এই কথাটা সেদিন থেকে চালু হয়েছে। মা সীতা বলেছে, যখন মা সীতা খুশি হয়ে, হনুমান আমার জন্য এত কিছু করলি বাবা, এত কষ্ট করে আমাকে উদ্ধার করে আনলে, খুশি হয়ে তোকে মুক্তার মালা দিলাম। হনুমান নাকে শুকে দাঁতে কামড়ায়, তাও আর শান্তি নাই। মালাটার উপরে এত অত্যাচার করার পরে আবার লিঙ্গে ঘুষে ছড়িয়ে ফেলে দেয়। তাই জিজ্ঞাসা, তোমার ঠাঁই মালাটা কেন মালা গলা পড়লে না, পরে আবার খুলে দিলে, নাকে শুনলে, লিঙ্গে ঠাকালে, সঠিক করে জবাব দিবে বলে। 3 নম্বরে জিজ্ঞাসা, আমাকে 3টা বলেছে, আমিও 3টা বলবো। 3 নম্বরে জিজ্ঞাসা করে দিও খুলাসা, আমিও শুনবো এবং ভক্তগণেরও শোনার আশা। তারপরে হনুমান গেল নিজের মা অঞ্জনা দেবীর কাছে। হনুমানের মা হচ্ছে অঞ্জনা, বাবা হচ্ছে কেশরী রাজ, কেশরী নন্দন হনুমান, অঞ্জনা পুত্র হনুমান। মা অঞ্জনার কাছে যখন গেল, গিয়ে বলল, মা আমরা হনুমানের দল মিলে সাগর বন্ধন করেছি, 70 যোজন সাগর বেঁধেছি, পাথর দিয়ে পাথর জলে ভাসিয়েছি, লঙ্কায় গিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করে অসুর নিধন করে মা সীতাকে উদ্ধার করে রামচন্দ্রের পাশে বসিয়ে, অযোধ্যার সিংহাসনে বসিয়ে, মা আমি তোমার দর্শন করতে এসেছি, মা আমায় আশীর্বাদ দাও। হনুমানের নিজের গর্ভধারিণী মা হচ্ছে অঞ্জনা। সব কথা শুনে অঞ্জনা বলে, খোকারে তুই বড় বোকারে, তোর মতো অমন ছেলে আমার আর চাই না রে, তুই এখান থেকে ফিরে যা। খোকারে তুই বড় বোকারে বলে তাড়ায় দিল। এরকম যদি বীরত্বের কাজ আমার বেটা করত, তাহলে আমি ইউটিউবে দিতাম, ফেসবুকে দিতাম, পেপারে দিতাম, টিভি নিউজে দিতাম যে আমার বেটা সাগর বন্ধন করেছে, সীতা উদ্ধার করেছে, কি কত বড় বড় বীরত্বের কাজ করেছে। আর তোমার মা সেটা করলো ব্যতিক্রমে, মানে উল্টা, বলে খোকারে তুই বড় বোকারে। বাজাও দেখি দাদা ভাই এই জিজ্ঞাসা 3টাই। শোনো শোনো বীর হনুমান, তোমার মা বলে খোকারে তুই বড় খোকারে, তোমায় তাড়াইয়া দিল, সঠিক করে আমার ধারে জবাব দিবে ভালো। আবার সীতা রানী তোমার ধারে মুক্তার মালা দিল, দাঁতে কামড়ায়, নাকে শোকে, লিঙ্গে ঠাকায় ছুঁড়ে ফেলে দিল। আবার বিয়ে করেনি হনুমান, তার বউ নাই তবু ছেলে হয়, কেমন করে সন্তান হলো, ব্রহ্মচার্য কেমনে রয়। আসছে বউ পাশে নাই, ছেলে হয়েছে, এটা কলিযুগের একটা ঘটনা আমার জানা আছে। বাবা রিভাব কেটে দাও তো। মানে আমি প্রতি বছর কামাখ্যা মেলায় যাই, শিবানন্দ কাকাও যায়, আমরা দুজনই কাকা ভাতিজাই যাই। আমরা কমপক্ষে 18 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস কামাখ্যা মেলায় থাকি। আমাদের বায়নার গান হয়। তো আমরা 1 মাস থাকি ইউনাইটেড ক্লাবে, গুয়াহাটিতে ইউনাইটেড ক্লাবে থাকি, আমতলা কালা পাহাড়ে। তো সেখানে এক দাদা আছে, ওর নাম হচ্ছে রাম ভাইয়া, ইউপি থেকে এসছে, হিন্দিভাষী, ইউপি ভাষী, হিন্দিতে কথা বলে আর দারুণ হিন্দি ভজন করে। এই ভজনটা আমি যে ভাজিলে মানুয়া শামসাবারে ওই দাদার কাছেই শিখেছি, রাম ভাইয়া। তো আমরাও গেছি, আর এদিকে রাম ভাইয়া দেখি ব্যাগ বেডিং গোছাচ্ছে, ছোট ছোট খেলনা কিনেছে, ছোট ছোট জামা কাপড় কিনেছে। তো আমি গিয়ে বললাম, কি ব্যাপার রামদা, তুমি চলে যাচ্ছ মানে, ব্যাগ বেডিং গোছাচ্ছ, কি ব্যাপার? তো আমাকে বলছে, এ ভাইয়া মেরে কো ঘাড় জানা হি পড়েগা, हमारा लड़का हुआ है।
तो আমি বললাম যে তোমার বাড়ি কোথায়? বলো यूपी, उत्तर प्रदेश यूपी। बोले हमारा घर तो यूपी में है, तो मेरे को घर जाना पड़ेगा भैया, हमारा लड़का हुआ है। तो আমি বললাম তোমার লড়কা हुआ है, তুমি এই গুয়াহাটিতে কতদিন থেকে আছো? बोलছে लगभग 15-16 साल तो होगा। तो तुम्हारा लड़का कितना साल हुआ? तो बोलছে 1 साल हो गया भैया, मेरे को जाना ही पड़ेगा। अल्लाह তুমি আছো 15 বছর ধরে আসাম কামাখ্যায়, আর 1 বছর ধরে তোমার বেটা হলো, ব্যাপারটা তো বুঝলাম না। बोलছে हाँ भैया, এই দেখো না চিঠি में लड़का हुआ है, দেখো চিঠি में लड़का हुआ है। মানে ইউপি থেকে চিঠি এসছে, চিঠি এসছে, চিঠিতে লেখা আছে। আমাকে বলছে দেখো না হিন্দি পড়না आता है, দেখো। আমি দেখছি হ্যাঁ চিঠিতে লেখা আছে राम जल्दी घर आ जा, तेरा लड़का हुआ है। तो बोलছে राम जल्दी, ও বাবা চিঠি লিখেছে, রাম বেটা জলদি घर आ जा, तेरा लड़का हुआ है। तो আমিও দেখে বললাম হ্যাঁ তো ঠিকই তো আছে। বলছে हाँ भैया मेरा लड़का हुआ है, चिट्ठी में देखो, चिट्ठी में लड़का हुआ है। তাহলে তুমি আছো 20 বছর ধরে এখানে, 18 বছর ধরে এখানে, আর তোমার ঘরে लड़का हुआ है चिट्ठी में কি করে হলো, कैसा हुआ भैया? তখন রাম ভাইয়া বলছে हम गुवाहाटी में है तो क्या है, हमारा भैया है ना घर में, हमारा भैया जो घर में है, ये देखो देखो चिट्ठी में लड़का हुआ है। हरि बोल हरि बोल। आस्ते এটা কলি যুগে চিঠি মে লড়কা হুয়া হ্যায় এটা হতে পারে, তবে বেঙ্গলে নয়, এটা ইউপিতে হয় বাবা। আর তুমি হনুমান বিয়ে করো নাই, বউ নাই, তোমার হলো সন্তান, তোমার কেমন করে চিঠি মে লড়কা হুয়া হ্যায় হলো, একটু আসরে খুলে আমার ধারে বললো। তাই বাজাও দেখি দাদা ভাই, শেষ করে যায়। তাই শোনো শোনো ওগো ভক্ত, আমি তোমাকে জানাই, ভগবানের চাইতে কিন্তু ভক্ত বড় হয়। তাই রামের কৃপা পেতে গেলে আগে বসতে হবে হনুমান, কৃষ্ণ কৃপা পেতে গেলে বসতে হবে বৃন্দাবনের গোপীগণ, আর মহাপ্রভুকে পেতে হলে আগে বসতে হবে নিতাইয়ের চরণ, নিতাই ভজলেই গৌর পাবে বলছে সাধুগণ। তাই এসো এসো অগো ভগত দণ্ড মোহনায়, এই ভক্তের মুখে রামের লীলায় অতি সুমধুর হয়। তবে থাক আরো বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে যায় কাব্য আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী, কানের সঙ্গে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে থাকলে কোনো মিয়া মোল্লা ভাই বান্দা হয়ে তারে সালামও জানায়, সালাম করে কালাম করে দিলেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার বাউলের গান গাওয়া। কানের সঙ্গে মনের দ্বন্দ্বে হয় যদি ভুল, ভুলগুলো করে নেবেন চরণের ফুল। আর আর বেশি কথা বলবো না, এখানে করে যায় কাব্য আলোচনা। এইখানে করি খান্ত রাধাকান্তেশ্বরী, জয় জয় মা তারানন্দে, জয় জয় ভোলানাথ ব্রহ্মানন্দে, বজরং বলী প্রীতি একবার বলুন হরি বল হরি বল হরি বল। আসছে ভক্ত, জবাব দিবে শক্ত শক্ত। তবে কিন্তু এখানে একটু ভক্তবিন্দু আজকে কম। এক্ষুনি রাধারানী গোস্বামী আসবে মঞ্চে, আসতে। আসলে কলিযুগের ভক্ত খুবই কম বাবা। এখনই যদি এখানে অর্কেস্ট্রা হতো, বিচিত্রা অনুষ্ঠান হতো, কি এখনই যদি একটা বোম্বে থেকে একটা ডান্সার নিয়ে আসতাম, 1 মিটার কাপড়ে 15টা ড্রেস বানাবে, 1 মিটার কাপড়ে 15টা ড্রেস বানাবে, তাও আর একটু বাঁচবে একটা রুমাল করার জন্যে, ওই রকম ড্রেস পরে নাচবে, তাহলে দেখতেন গোটা মিলন পাড়া সব রাস্তা বুক হয়ে যেত বাবা, মানুষ পাস হওয়ার রাস্তা থাকতো না, এরকম ব্যাপারটা। তো কলিযুগে আসলেই ভক্ত কমে গেছে। আমার একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা ফেসবুকের গল্প। মানে কলিযুগের ভক্ত কেমন, এক ছেলে একটু ভক্ত, খুব গুরু ভক্ত বাবা, হরি বল হরি বল। মানে কলিযুগের ভক্ত কেমন তাই বলছি, খুব গরিব, অনেক কষ্ট করে বন্ধুদের থেকে 5 টাকা ধার করে
একটা কিং সাইজ ফিল্টার 20 টাকা দিয়ে সিগারেট কিনেছে। শখ থাকে না বাবা, শখের দাম লাখ টাকা কি? তো সিগারেট কিনেছে একটা 20 টাকা দিয়ে কিং সাইজ ক্লাসিক সিগারেট কিনেছে, কিনে কেবল সিগারেটটা ধরিয়ে 2 টান মেরেছে। ফট করে সামনে, এদিকে গুরু আবার এদিকে স্কুলের মাস্টার মশাই সামনে দাঁড়িয়ে গেছে। মানে মাস্টারও আসছে, আরও ওই সিগারেটটা ধরিয়ে গলি টার্নিং মারতে গিয়ে সঙ্গে সঙ্গে মাস্টার পড়ে গেছে সামনে, মানে গুরুজি পড়ে গেছে। সাথে সাথে বাবা সিগারেটটা নিয়ে পিছনে লুকিয়েছে, কিন্তু সিগারেটের তো ধোঁয়া বেরাবেই। আর গুরুদেব এদিকে গুরুজি, আবার এদিকে মাস্টার মশাই। তো গুরুজিকে নিয়ম আছে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। এবার যখন পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছে, তো শিষ্যের আবার পেটটা বেশ খেয়ে দিয়ে একটা মোটা হয়ে গেছে বাবা। পেটে চাপ পড়ে পিছন দিয়ে গ্যাস বেরিয়ে গেছে, মানে বাই সরে গেছে। বুঝতে পারলেন? বুঝতে পারেননি? মানে পাদ চলে এসছে, ভীষণ একটা জোরে ঢাই করে পাদ দিয়ে দিয়েছে, ওই যে পেটে চাপ পড়েছে। আর এদিকে পেছন দিয়ে বাবা সিগারেটটা লুকিয়েছে, ধোঁয়া বেরাচ্ছে। তখন গুরুজি বলছে, আরে ভক্ত, তোর মতো ভক্ত আর আমার একটাও নাই রে। তুই শঙ্খ বাজিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তুই আমাকে প্রণাম করলি। আমার শত শত ছাত্র শত শত শিষ্য আছে, তোর মতো শিষ্য ছাত্র ভক্ত আমার একটাও নাই। তুই ধূপকাঠির ধোঁয়া দিয়ে শঙ্খ বাজিয়ে আমাকে প্রণাম করলি। ধন্য বাবা আমার গুরু জীবন, শিক্ষক জীবন। হরিবল হরিবল। তো বর্তমানের এখন যা ভক্ত আর যা শিষ্য আর ছাত্র, এসব ধূপকাঠি আর শঙ্খ বাজিয়ে প্রণাম করার মতো। হরিবল হরিবল। জয় গুরু জয়। এবারে দেখি আমাদের ভক্ত হনুমান এসে কোন ভাবে কোন কথা কয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানে ঘটনা হচ্ছে কি, বাড়িতে যদি দুটো ছেলে থাকে, বড় ছেলেকে আগে বিয়ে করায়, বড় বৌমা বেশ কিছুদিন থাকতে থাকতে সংসারের কোথায় কি আছে না আছে জানে। আর ওই নতুন বউটা যখন আসে তখন কিন্তু বড় বউ হিংসা করে, এটা দেখতে পারিস না, ওটা রান্নাঘরে আছে, ওখানেই আছে। তো তদ্রূপ তাই উজ্জ্বল দাস বাউল হচ্ছে এখানকার পুরানা পাপি, আর আমি হচ্ছে নূতন পাপি বাবা, বুঝলেন? নূতন আমদানি হয়েছে, আমাকেও বুঝতে 2-1 দিন সময় লাগবে। এবছর নতুন আসলাম, আগামীতে যদি আসি তাহলে ভাববেন আমি 1 বছরের পুরানো। যাক, অনেক কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে। তবে এটাই জানতে হবে, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের একই ভগবান, যুগে যুগে রূপ চেঞ্জ করেছে, কিন্তু এটাই মানতে হবে যে একমাত্র সত্য ত্রেতা দাপর কলি এই 4 যুগের মধ্যে পরম ভক্ত থাকলে একজনই আছে, 4টা যুগের মধ্যে তার রূপ চেঞ্জ হয় নাই, সেটাই হচ্ছে ভক্ত হনুমান। একটা গান আগে গাই, কারণ সব দেবতারই ভক্ত ছিল, কিন্তু হনুমানের মতো ভক্ত পাওয়া দায়। কারণ যিনি নাকি বুক ছিঁড়ে তার প্রভু রাম সীতাকে দর্শন করিয়েছিলেন। অনেক কথা বলেছে, সময় অল্প, করবো না গল্প, একটা গাবো গান, তারপরে যা জিজ্ঞাসা করেছে ভগবান দিব তার কিঞ্চিত সমাধান, তারপরেই আসবে রাধারানী, যার গান শোনার জন্য আমরা বসে রয়েছি। কেমন? ওরে মন দিয়ে তোর মন পাইলাম না, মন দিয়ে তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দেব কারে, এই মন কারেলে, আর আমি মন দেব কারে।
মন দিয়ে তোর মন পাইলাম না, মন দিয়ে তোর মন পাইলাম না, দুঃখ পেলাম তোদের আর আমি মন দেবো কার মন কারে রে, আর আমি মন দেবো কারে। মন দিয়েছি আমি যারে দুঃখ দেয় সে বারে বারে, মন দিয়েছি আমি যারে দুঃখ দেয় সে বারে বারে, সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে শুনো বাসরে, আর আমি মোহন দেবো কার মন কারে রে, আর আমি মোহন দেবো কারে। মনে মনে হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন, মনে মনে হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন, মন দিয়ে কি নিতে হয় মন দিয়ে কি নিতে হয় মন, দুঃখ অন্তরে রে, আর আমি কারে মন কারে রে, আর আমি মন কারে। কবির সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া, শিবানন্দ মোহন দিয়া কান্দে এখন সব হারাইয়া, আর কত কাঁদিব বন্ধু আমি, আর কত কাঁদিব বন্ধু চোখ জ্বালা সোনা রে, আর আমি কারে মন কারে রে, আর আমি কারে। মন দিয়ে তোর মন পাইলাম না, মন দিয়ে তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আর আমি এখন আমি মন দেবো কারে মন কারে রে, আর আমি মন দেবো কারে মন কারে রে, আর আমি এখন আমি মন দেবো কারে মন কারে রে, আর আমি মন দেবো কারে মন কারে রে, আর আমি এখন আমি মন দেবো কারে। শোনো শোনো ওগো প্রভু, আমি তোমারে জানাই, হনুমান হলো ব্রহ্মচারী, কি করে সে পুত্রের পিতা হলো আমি কিঞ্চিত বলতে চাই।
হনুমানের কথা সেটা হচ্ছে ত্রেতা যুগে, বর্তমান কলির যুগে আমাদের এই মত্তধামী নাই বাবা বিয়ে না করে স্বামী হয়েছে। কি আছে কি জানা আপনাদের বাবা? আছে, অবশ্যই জানা আছে, বললে চিনতে পারবেন। বিয়ে না করে গোটা পৃথিবীর মানুষ জানে এক ডাকে কি? স্বামী বিবেক আনন্দ। উনি তো বিয়ে করে নাই, অথচ গোটা বিশ্বের স্বামী, তাই না? মা শারদা নিজের গর্ভে কোনো সন্তান জন্ম দেয়নি, তবু মা শারদা। তবে প্রসব করলে হয় না মাতা, যে বোঝে না সন্তানের ব্যথা, খালি বিয়ে করলেই স্বামী হয়। আরে আমরা যারা বিয়ে করেছি আমরা স্বামী না তো, আমরা আসামি, ধরা পড়ে গেছি, জেলখানায় আটকে আছি। ও প্রভু, তোমাকে যখন উদ্ধার করতে হনুমান ওই লঙ্কা পুড়ে যায়, একটা কথা মনে পড়লো আমার এই সভায়। হনুমান যেন ওই লঙ্কায় যেতে না পারে গো, তার জন্য কি কর্ম করে? সিংহিকা, একটা রাক্ষসী, নাম হচ্ছে সিংহিকা রাক্ষসী, তাই তাকে ওই সমুদ্র সেটিং করে রেখেছে যে এই সমুদ্রের উপরে দিয়ে হয়তো হনুমান উড়ে আসবে। এই রাক্ষসিনী, তুমি আমার কথা নিবা, হনুমান যখন এই সাগরের উপর দিয়ে যাবে তাকে গিলে খাবা। সেই সিংহিকা রাক্ষসিনী হনুমানকে গিলে খায়। হনুমানকে কি আর পেটে রাখতে পারে বাবা? যে এই গিলে ভিতরে নিয়েছে, হনুমান তো ধীরে ধীরে বড় হচ্ছে, আর ওর মধ্যেই বাবা একদম ঘূর্ণিঝড় লাগিয়ে দিয়েছে। ঘূর্ণিঝড় লাগাই দেওয়ার পরে হনুমানের দেহে ঘাম ঝরে, সেই ঘাম এক বিন্দু ওই সিংহিকা রাক্ষসিনীর গর্ভে পড়ে, পড়লো ঘাম, তাতেই হলো কাম। এইবার রাখতে আর পারে না, ওই সিংহিকা রাক্ষসিনী হা করে, হনুমান মুখ থেকে বেরিয়ে আসে। কিন্তু যে ঘাম, ওই ঘামের তো আর, ওটা তো আর ভাইরাস না, ওটা কাজ করবেই। তাই আমাদের এই রোমের গোড় দিয়েও সবকিছুই লবণ, আমাদের ঘামটা লবণ, আমরা যে যেটা প্রস্রাব করি সেটাও লবণ, তাই না? আমাদের দেহের মধ্যে কপট যেটা বলে সব নুনটা নুনটা কিন্তু দেখবেন, কারণ আমাদের যে ব্রহ্ম বস্তু, মানে যে ব্রহ্ম হতে আমি আর আপনি এসেছি, সেটাও লবণ। তাই ওই হনুমানের ঘাম যখন ওই রাক্ষসিনীর গর্ভে যায়, ধীরে ধীরে ওই রাক্ষসিনী কিন্তু গর্ভবতী হয়। সেই ছেলের নাম কি বা হলো গো, ও প্রভু তোমারে জানাই, ওই ছেলের নাম মকরধ্বজ, জানে গো সবাই। হনুমানের যে ছেলে, সেই ছেলের নাম হচ্ছে মকরধ্বজ। কার গর্ভে হয়েছিলেন? ওই সিংহিকা রাক্ষসিনীর গর্ভে হয়েছিলেন। আবার বলেছে যখন মা সীতা খুশি হয়ে হনুমানকে মুক্তোর মালা দেয়, সেই মালা গলায় না রেখে কি কারণে দূরে সুরে ফেলে দেয়। ভগবান ভক্তের অধীন, ভগবান ভগবান কিছুই পারে না, যা করার ভক্তরাই করে। এই যেখানে নাম গুণগান হচ্ছে ভগবানের, এই অনুষ্ঠানটা কি ভগবান চালাচ্ছে না কে? ভগবানের ভক্তরা, মায়ের সন্তানরা। তাই ওই মুক্তার মালা যখন আমার মা সীতা দেবী খুশি হয়ে দিল, হনুমান আজ 14 বছর পর আমরা রাজপ্রাসাদে ফিরে এসেছি, এই আনন্দে খুশি হয়ে আমি তোমাকে এই মুক্তার মালা উপহার দিলাম। সোনা, রূপা, হীরা, মুক্তা, এগুলো হচ্ছে অহংকারের জিনিস। ওমা ভাই বন্ধু যারা আছো সবাইকেই বলবো, আমরা সনাতন ধর্মের মানুষ। যেমন দেখো প্রত্যেকটা পার্টির একটা প্রতীক চিহ্ন থাকে, থাকে না বাবা? এটা এই পার্টি, এটা এই পার্টি, এটা ওই পার্টি। তাহলে আমাদের ধর্ম অনেকগুলো আছে,
তাহলে আমি যে সনাতন ধর্মের মানুষ, আমার গলায় যদি 10 টাকা দামের একটা তুলসীর মালা না থাকে তাতে কেমন হয়? থাক না আপনার কোটি টাকার সোনার গয়নাগাটি, আমি রাস্তায় যদি মরে যাই অ্যাক্সিডেন্ট হয়ে, কি করে বুঝবে আমি হিন্দু না মুসলমান? ধর্মের দোহাই থাকলো আপনি লাখ লাখ টাকা দিয়ে আপনার গয়নাগাটি পড়েন, তাতে আমার দুঃখ নাই, কিন্তু সনাতন ঘরে জন্ম নিয়েছেন, এটা পূর্বের জন্মের স্বীকৃতির ফলে আপনারা ভাগ্যবতী। তাই তো এই মা বসুমতী ভারত মাতার বুকে আমরা জন্ম নিয়েছি। হনুমানকে যখন ওই মালা দিল, হনুমান খুলে হাতে নেয়, নিয়ে দেখে এর মধ্যে আমার প্রভুর গন্ধ নেই, এর মধ্যে প্রভুর নাম নেই, এর মধ্যে আমার মা সীতার কোনো গন্ধ নেই। হয়তো হনুমান ভাবলো ভিতরে নাম থাকতে পারে, একটা করে দানা খোলে আর ভেঙে দেখে এর মধ্যে প্রভুর নামও নাই, গন্ধও নাই। তাই ওই মুক্তার মালা হচ্ছে একদিকে অহংকার, আর একদিকে হচ্ছে ওর মধ্যে প্রভুর নাম গন্ধ নাই। তাই মালা গলায় থেকে খুলে হনুমান ব্রহ্মচারী, তাই সেই মালা খুলে লিঙ্গে ঠেকিয়ে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে। ওটা অহংকারের মালা, হীরা মুক্তা সোনা দানা, এগুলো হচ্ছে অহংকার, গৌরব। তবে করা ভালো একটা সম্পত্তি, তবে থাকলেই যে অহংকার দেখাতে হবে। আমাদের শিল্পীদের মধ্যে অনেক শিল্পী আছে বাবা, লাখ লাখ টাকা ইনকাম করে, সোনার চেন গলায় দিয়ে এরকম টানে, আসরের মধ্যে গান করে আর টানে, কিন্তু 10 টাকাতে একটা তুলসীর মালা আর কপালে জোটে নাই। তোমার দ্বিতীয় জিজ্ঞাসা আমি করলাম সমাধান, তৃতীয়বারে যে কথাটা বলছে ভগবান তার কিঞ্চিত দিব বিধান। আস্তে বিয়ে করে নাই, কি করে ছেলে হলো? মালা কেন দূরে সুরে ফেলে দিল? দুটি জিজ্ঞাসা। আর একটা কি করেছে মা, তোমরা কত দিকে মনে আছে নাকি? দেখবো যে তোমরা গান শুনতে আসছো না গান দেখতে আসছো। আস্তে 3টা জিজ্ঞাসা করেছে, 2টা বলছে, আর একটা কি বলেন? বাহ, হ্যাঁ, টেলিভিশনের জি বাংলার সিরিয়াল হলে মনে থাকতো যে শাশুড়ি কি করে জ্বালাতে হবে, স্বামীটাকে কি করে এই বাড়ির থেকে বের করে রায়গঞ্জে প্রপার টাউনে গিয়ে কোয়ার্টারে ভাড়া থাকা যাবে, এই বুদ্ধি আছে। কিন্তু এতক্ষণ বলার পরেও মনে নেই? বলেন, 3টা জিজ্ঞাসা করেছে। একটা হচ্ছে মালা কেন ফেলে দিলি, আর একটা হচ্ছে বিয়ে না করে কি করে তুই সন্তানের জন্ম দিলি। 2টা বলছে, আর একটা আছে, সেটা কি বলেন আপনারা? কি? গান শুনতে আসবেন, এসে গানটাকে চিবিয়ে খাবেন, কারণ চিবিয়ে খেলেই দেহের মধ্যে 72,000 নারী আছে, প্রত্যেকটা রগে কাজ করবে। কারণ আমরা মানুষ, আমরা চিবিয়ে খেতে পারি, কারণ চিবিয়ে খায় যারা বাচ্চা জন্ম দেয় তারা, আর গিলা গিলা খায় যারা ডিম পারে তারা। গিলা খাবেন না। বলেছিল যে হনুমানকে বোকা কে বলেছিল, তাই না? কি মাইটাই তো? মানে তোমরা এইদিকেও মাথা ঝুঁকাও, ওইদিকেও মাথা ঝুঁকাও, তাই না? আমরা বুঝা যে না বুঝে তাকে বুঝাই কে, আর না বুঝে যে মাথা ঝুঁকায় বাবা ওইটা ঘুতে ধরছে, মানে অভ্যাস। অনেকের ঘাড় কাঁপানি আছে না, ওইটা তাই। তাহলে হনুমানকে প্রথম বোকা কে বলেছিল বা কেন বলেছিল? প্রভু রাম লক্ষ্মণ সীতাকে যখন লঙ্কায় থেকে উদ্ধার করে আনে, হঠাৎ করে মার কথা মনে পড়ল হনুমানের প্রাণে। হনুমান যখন বাড়িতে যায়, বাড়িতে ঢুকেই ডাক দিছে, মা, মাগো। সন্তানের কণ্ঠ মায়ের মুখস্থ করা, 2 ডাক যেই দিয়েছে, মা অঞ্জনা দেবী, আয় বাবা তুই এসেছিস, তুই না বললি আমি যাবো আর আসবো? ও মা, একটু দেরি হয়ে গেল। আর মা অঞ্জনা দেবী ব্রত করেছিল আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে আমি যে বারান্দায় বসলাম খুঁটি হালান দিয়ে এখানেই থাকবো। হনুমানের অনেক দেরি হয় যেতে, গিয়ে দেখে অনেক দিন দেরি হয়েছিল, গিয়ে দেখে মা ওই খুঁটি হালান দিয়ে বসে রয়েছে,
আমার জন্য কান্না করতে করতে মার দুই নয়নের জলে চোখ বন্ধ হয়ে গেছে। বলছে আয় বাবা আয়। মা কান্না করছে আর তার তাপিত পরাণ বুক শীতল করছে। বলছে বাবা আচ্ছা তুই গেলি কেমন করে এই লঙ্কায় আমাকে বলতো? বলে কেন মা? আমার 60,000 বানর সেনা নিয়ে পাথরের মধ্যে শিলার মধ্যে আমার প্রভুর নাম লিখে ভাসিয়ে দিয়ে ওই সাগরের সেতু বন্ধন করে তারপরে গিয়েছি, আমার প্রভুদেরকে উদ্ধার করে নিয়ে আসলাম। বলে হনুমান তুই তো বোকা। বলে কেন মা? বলে হ্যাঁ তুই অসাধ্য সাধন করতে পারিস, তাহলে এই পাহাড়ের মতো দেহটাকে তুই ইচ্ছা করলে একটা মাসি বানাতে পারিস। বলে হ্যাঁ মা পারি। বলি তাহলে তুই বোকা না? আরে হনুমান তুই বোকা এর জন্যই বলছি। আচ্ছা তুই ইচ্ছা করলে কত যোজন লম্বা হতে পারিস? বলে মা আমি ইচ্ছা করলে 100 যোজন লম্বা হতে পারি। আর ওই সমুদ্রটা কত যোজন চওড়া ছিল? বলে মা ওটা 70 যোজন চওড়া ছিল। তাহলে বোকা বলবো না? তোর কি দরকার ছিল তোর সেই বানর সেনাদেরকে এত খাটানের? কি দরকার ছিল অত বড় বড় পাহাড় থেকে সেই পাথর টুকরা করার? তুই যদি তোর প্রভুর নাম নিয়ে চিত হয়ে শুয়ে পড়তি, তোর বুকের উপরে দিয়ে তোর প্রভু তোর জনকরঞ্জিনী সীতা তারা হেঁটে আসতো, তাদের চরণ ধুলি তোর বুকে লেগে থাকতো। আর ওই বুকের চরণ ধুলি নিয়ে যদি আমি চোখে লাগাতাম আমি তো ভালো হয়ে যেতাম। তুই বোকা, তুই বোকা। এই কারণে মা হনুমানকে বোকা বলেছিল। হে ভগবান তোমার যা জিজ্ঞাসা ছিল তাহা কিঞ্চিত বলা হলো। তোমার কাছে সেজবারে গো একটা কথা জানিবার চাই, এই কথাটা আমি শুধু শুনবো না গো শুনিবে সবাই। যার হয় যক্ষা তার হয় না আর রক্ষা। তুমি ভগবান তোমার নামে পাষাণ উদ্ধার হলো, তোমার নামে ভূত পালায়, মানুষের রাস্তাঘাটে চলে, শ্মশানে ঘাটে গেলে তোমার নাম গুণগান করে। ও ভগবান আমরা মত্তবাসী যারা অকর্ম কুকর্ম করি তারা কুখাদ্য খাই, আমাদের ক্যান্সার যক্কা হতে পারে। তুমি ভগবান তোমার কেন যক্কা হলো? ভাবের ব্যাটার মতো খুলে বলো তোমার যক্কা হলো কি কারণ? কাশি দিলেই রক্ত বেরোয় তো তুমি ভগবান, ভগবানের তো এই ব্যাধি হওয়ার কোনো কথা নয়। কি কন? হ্যাঁ ডাক্তারের কাছে আমি গেছি চুল ওঠার বন্ধ করার জন্য ওষুধ আনতে, ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে, এখন তাকে দেখি ডাক্তারের মাথায় টাক, উনি আর কি ওষুধ দিবে আমাকে? তোমার নাম গুণগান করি আমরা, আমাদের রোগ ব্যাধি শোক যাহা কিছু হয় তোমার নামে তোমার পূজা করে আমরা উদ্ধার পাই। তো তোমার নিজেরই তো হয়েছে যক্ষা, তুমি কি করে করবে রক্ষা? তোমার কাছে দ্বিতীয়বারে রইল একটা জিজ্ঞাসা, পরবর্তী শিল্পী কিন্তু মঞ্চে করবে গো গমন। আসতে একটা জিজ্ঞাসা হইল যে ভগবান রামচন্দ্রের কখন যক্ষা রোগ ব্যাধি হয়েছিল এবং সারলোটা কি করে? কোন ডাক্তারের ওষুধ খেয়ে না কবিরাজের না বৈদ্যর ওষুধ খেয়ে? কি খেয়ে বা কেমন করে ভালো হলো? একটাই জিজ্ঞাসা রইল। একটা গান গেয়ে এবছরের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো গানটা আমি আমার মতো গাইছি, শুনুন।